খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না। এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পেরেছে, আবার আরেকটা একাকার ঘটাতে তারা ষড়যন্ত্র করছে। এমন আতঙ্ক জাগানিয়া উচ্চারণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর। এখানেই থেমে থাকেননি তিনি। সামাজিক মাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ার পর কমেন্ট সেকশনে নিজ অ্যাকাউন্ট থেকে লিখিত স্বীকৃতিও দিয়েছেন আগস্ট আন্দোলনের এই তরুণ নেতা। জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তির আয়োজনে রোববার রাতে রাজশাহীতে হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের সমালোচনা করেছেন পেশাদার সাংবাদিকরা। এই যে ঢালাওভাবে সাংবাদিকদের হুমকি দেওয়া, আমি মনে করি এটি ঠিক নয়, এবং যারা এই হুমকি দেন অবশ্যই এই বিষয়টি তাদেরকে বিবেচনায় নেওয়া উচিত যে সাংবাদিকরা যদি হুমকির সম্মুখীন হয় তাহলে আসলে স্বাধীন সাংবাদিকতা বলতে কিছু থাকে না। নির্দিষ্ট গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হুমকি দেওয়া অত্যন্ত অশোভন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। আগস্টের আগ পর্যন্ত একরকম বাস্তবতায় আমরা ছিলাম, তখন অনেক মানুষ কথা বলতে পারে নাই নিজের মতো করে স্বাধীনভাবে। আমরা অনেক বুদ্ধিজীবীকেও দেখেছি কথা না বলতে, নিশ্চুপ ছিলেন, যাদের কথা বলার কথা ছিল, দায়বদ্ধতার জায়গা থেকে কথা বলার কথা ছিল। রাজনীতিবিদরা কথা বলতে পারেন নাই, আমলারা কথা বলতে পারেন নাই, কেউই পারে নাই, অর্থাৎ কেউই তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারে নাই, কেবল মিডিয়া না। এখন আপনি কেবলই মিডিয়াকে টার্গেট করা, এটা আমার মনে হয় অনুচিত। আর এই লেখক ও কলামিস্টের মতে ঢালাওভাবে গণমাধ্যমকে হুমকি প্রদান স্বাধীন সাংবাদিকতার পথে বাধা। তার সুষ্ঠু পথে, স্বাভাবিক পথে চলতে দেওয়া উচিত। কোনো রকম হুমকি বা ধমক দিয়ে তার চলার পথকে কণ্টকাকীর্ণ করে তোলা নিঃসন্দেহে ভালো কাজ নয়। বিশিষ্টজনেরা মনে করেন জনকল্যাণের দায়িত্ব নেওয়া রাজনীতিবিদের বক্তব্যে পরিণীতি এবং পরিণতর বোধ, এই দুয়ের উপস্থিতি অত্যন্ত জরুরি। ভিন্ন মতের হলেই তাকে ঘৃণা করতে হবে অথবা তাকে একেবারে মুছে ফেলতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে, বিষয়টা মোটেই এরকম না। দায়িত্ব হচ্ছে জনকল্যাণ নিশ্চিত করা, এবং জনকল্যাণ নিশ্চিত করতে গিয়ে তারা বস্তুনিষ্ঠতা, সত্য এবং নিরপেক্ষতার যে পথ, সেই পথ থেকে তারা বিচ্যুত হবেন না। এদিকে গণমাধ্যমের উপর এমন অযাচিত হস্তক্ষেপ ও হুমকি প্রদানের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিএফইউজে ও ডিইউজে। বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, এই নেতার বক্তব্যে তারা ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন। একই ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব।